এই তো আমরা একদম ফুল প্যাক করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি অজু টজু করে। এই রুমে অনেকদিন ছিলাম, খুব মায়া হয়ে গেছে রুমটার প্রতি। এখন আল্লাহ আবার যদি জীবনে কখনো আবার এখানে আনে তখন মক্কায় আসা হবে। এখন এই যে একদম চলে যাব, সব রেডি। সোয়েটার নিয়ে নিছি কারণ মনে হয় মদিনাতে একটু ঠান্ডা। বের হও বের হও, আসি বের হও, বের হও বের হও বের হও, চলো। আমরা বাসে উঠে এসেছি, যেমন বাস খুব সুন্দর, আর একদম সামনের সিট পাইছি জাম্মা আর ওয়াসি। আর এখানে আমি আর ওয়াসি বাবা বলবো। আমাদের বাসটাও এই টাইপের আর কি, সবাই অনেকে যাইতেছে মদিনা। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। বাসগুলো অনেক উঁচু থাকে যেরকম। আমরা পানির বোতল রাখছি, সুন্দর ব্যবস্থা আছে। সামনের সিট তো অনেক স্পেসও আছে এখানে। সব হাজিদেরকে দিব 1 ঘন্টা পরে। আচ্ছা আপু কথা বলে না। সিঙ্গারা, তারপরে ড্রিঙ্কস, এগুলো উপরে সব রাখছে। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআযাসাকে সালামের উদ্দেশ্যে সবাই রওনা হয়েছে। মহান রব্বুল ইজ্জত যেন আমাদেরকে সহি সুন্দরভাবে সুস্থ শরীরে প্রিয় নবীর সেই দেশ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছার তৌফিক দান করে সবাই বলি আমিন। আমরা আশা করি এখন বাজে হলো 2:30। আমরা 4 ঘন্টা প্লাস সময় অতিক্রম করে রাত 8টা বা 8:30টার মধ্যে আমরা ইনশাআল্লাহ মদিনায় পৌঁছাবো। পথের মধ্যে আমরা আসর এবং মাগরিবের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা দুপুরের খাবার খেতে পাই আমরা পার হয়ে যাচ্ছি, ওই যে দূরে ক্লক টাওয়ার দেখা
নাস্তা আনছে, খান সবাই। ছোট্ট মসজিদ, নামাজ পড়লাম আসরের, যাবো না। এখানে খাবারের দোকান আছে, একটা রেস্টুরেন্ট, আমরা এখানে চা খেতে নামছি। চা খেতে মধু দিয়ে মধু পাওয়া যায়। শেষ আমরা এখন হোটেলে চলে আসছি। এখন লিফট অনেক গ্যাদারিং, সিঁড়ি দিয়ে উঠতেছি। জানি না রুম কেমন, অনেক জায়গা। রুম মনে হয় বড় সরে আছে। এই যে রুম মনে হয় একটু পুরানো টাইপের, না? এই যে রুম, ও রুম ছোটই, বড় না। বাস এই জুতা ভিতরে ঢুকেও না। এই যে হচ্ছে বেড, বস জুতা রাখো। এই যে একটা বেড, জানালা না, অত খারাপ না, ভালোই, খারাপ না। এখানে হলো ডবল বেড। হ্যাঁ, রুম ভালোই ছিল, কিন্তু ল কমোডে তো আমরা ইউজ করতে পারি না, এই জন্য মনে হয় চেঞ্জ করবে। ওয়াসিফ বাবা এখন কথা বলবে। আমরা মসজিদে মেহরানে যাচ্ছি মহানবী রওজা জিয়ারত করতে। আজকে আমরা প্রথম দিনে আসছি, এখন জাস্ট হোটেলে লাগেজ রেখে আমরা চলে আসছি। চলে আসছি একদম মসজিদে নববী।
এই যে রওজা মুবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই সালাম দিচ্ছি। এই যে রাতের বেলা তো আর ধরা যায় না। আমরা ঢুকছি হচ্ছে 365 নাম্বার গেট দিয়ে। এখানে বসে নামাজ পড়লাম এশার। এই যে ছাতার নিচে বসে আমরা নামাজ পড়ে এখন চলে যাব আমাদের হোটেলে। আর কিছু খাইতে হবে। ওই যে বেলাল মসজিদের গম্বুজ দেখা যায় গ্রিন কালার। এই যে এই রোডে অনেক গোল শপ আছে। আমরা আসবো দেখি এর মধ্যে একবার একটু ঘোরাফেরা করতে। এই যে এই সোজা গেলে হচ্ছে 365 নাম্বার গেট। এই যে এটা হলো আমাদের হোটেল মদিনায়। বেশি একটা সুবিধা না, এই জন্য মনটা বেশি ভালো না। ওয়াসির বাবারে বলতেছি কালকে হোটেল একটু খোঁজ নেওয়ার জন্য। আসলে মানে কেরাম শরীফের কাছে কত প্রাইস, কম পাইলে আমি যাবো গা। কারণ অনেক দূরে হোটেলটা, ভালোই হাঁটতে অনেকক্ষণ লাগছে। আবার রোডও ভালো নাই, দিক দিয়ে মানে বাজে রোড। মক্কায় মোটামুটি ভালোই ছিল, কিন্তু মদিনার অবস্থা খুব খারাপ। আমরা মদিনায় জুমার নামাজ পড়তে যাচ্ছি। আজকে শুক্রবার। এই যে সবাই জুমার নামাজের জন্য রেডি হয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর একটা হোটেল এখানে। এখন মাত্র বাজে 10:30, তার মধ্যেই এত ভিড় হয়ে গেছে। জুম্মাতে অনেক আগে আসতে হয়, হয়তো জায়গা পাওয়া যায় না। আমরা ঢুকে গেছি ভিতরে। এই যে শাখাগুলা, এই মহিলা যে জায়গায় বসে এই জায়গায় যাবো বসতে। ওই পাশে ছেলে, কিন্তু বাচ্চা। বাবার সাথে গেল না কেন? পাশে আজকে আমাদের সাথে বলতেছে আমি তো মহিলা না। তো আজকে বাবার সাথে যাইতে পারে না। আমরা যে নামাজে বসছি, সবাই বসছে নামাজ কার্পেটের। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على حي على الفلاح حي على الفلاح
أكبر الله أكبر لا إله إلا الله عز وجل. ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار. فالاستكثار من أسباب محبة الله في الحقيقة إنما هو ازدياد من أسباب النعيم في الدنيا ونهل من موارد السرور وإقامة بديار الأنس. لو أن قلبي وفاه محبته أحبه بقلوب العالمين معا. সুন্দর দেখতে একদম জানালার পাশে কি দেয় আপনারা এত কম দেন কে? আমাদের ডাবল এটা কি চিংড়ি? মক্কায় আমি সেম আপনি আপনাদের বললেন আমি সেম এরকম দিচ্ছে 35 অসুবিধা নেই আমরা মদিনা আসছি।